সম্মানীয় উলামায়ে হযরত, আপনাদের সম্মুখে মূল্যবান ওয়াজ ও নসিহত পেশ করলেন। নগণ্য গুনাহগার আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। এখন যে এক কথা বলার তৌফিক ইনায়াত করেন সকল আল্লাহু আমিন। মা বোনেরা যারা বসে আছেন, আপনি একটু ভালো করে মাথায় কাপড় দিয়ে বসেন। পর্দার আড়ালে গেলে একটু মেয়েরা ভালো না। এবার তুলে তুলে নতুন নিয়ম ছিল। হ্যাঁ, ঘিরে দেয়। দোয়া করেন আল্লাহ পাক দু এক কথা বলিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم الشريف اللهم صل على ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে দশর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহুম্মা সাল্লি আলা দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি আজ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে স্বাগত আকাশ বাতাস দেখবি যদি আয় রে স্বাগত আকাশ বাতাস দেখবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। এই নাটটা কাজী নজরুল ইসলাম সাহেব লিখেছে। নাম শুনেছেন আপনি কাজী নজরুল ইসলাম? কবি মুজাদ্দেদ জামান জলসায় গেলেন আর কাজী নজরুল ইসলাম দেখা করতেন। মুজাদ্দেদ বলে, নজরুল তুই এত কবিতা লিখিস, আমার নবীর স্থানে একটা কবিতা লিখতে পারিস? দাদা হুজুর বলাতে বসে বসে এই কবিতাটা কাজী নজরুল ইসলাম লিখেছে। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়। আকাশ বাতাস দেখবি যদি আয় রে স্বাগত আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে স্বাগত আকাশ বাতাস দেখবি যদি আয় রে স্বাগত আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والقرآن الحميد كل نفس ذائقة الموت। यारे हाजिर मजलिस উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচান নামে উলামায়ে হযরত হাফেজে কোরআন আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, জোয়ান যুবক আমার ভাই, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোন, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে দুনিয়াতে আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জলসা আপনাদের মাই মুরব্বীরা সব দুনিয়া থেকে চলে গেছে। আস্তানায় গোরস্থান কর্মস্থলে সব শুয়ে আছেন। সেই গোরবাসীর উদ্দেশ্যে ইসালে সওয়াবের মজলিস। কথা ঠিক না? ঠিক বলে মাই মুরব্বীরা চলে গেছে, তাদের ওয়াজের মজলিস। যারা চলে গেলেন তাদের ঘরে আর ওয়াজ শোনানো যাবে কি? তাদের জন্য দোয়া, তাদের জন্য কি দোয়া। আমরা সবাই মিলিতভাবে একসাথে তাদের জন্য দোয়া চাই। জেনে রেখে দেবেন
দোয়া এমন একটা নিয়ামত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকদীর কোনদিন পরিবর্তন হয় না, যেটা কপালে লেখা আছে সেটাই হয়। তাকদীর কোনদিন পরিবর্তন হয় না, কিন্তু দোয়াতে আল্লাহ তাকদীরকেও পরিবর্তন করে দেয়। ধরে লোকটা ঈমান নিয়ে গেছে, খুচরো গুনাহ করেছে, কবরে আযাব হচ্ছে। কবরে কি হচ্ছে বলে? আযাব। এই কবরের আযাব যদি কবরে হয়ে থাকে আল্লাহ মাফ করবে। ও যতই কাঁদুক, যতই দোয়া চাক, কবর আল্লাহ মাফ করবে। কিন্তু আল্লাহ সিস্টেম তৈরি করেছে, জেন্দারা যদি তাদের জন্য দোয়া চায়, আর জেন্দাদের দোয়া যদি আল্লাহ কবুল করে, ঈমান শর্ত, যদি মানুষটা মুমিন হয়, আমার আল্লাহ আযাবকে মাফ করে কবর জান্নাতের টুকরা বানিয়ে দেয়। হাদিস পাকের মধ্যে, শরীফের মধ্যে এসেছে। তারা কথা বলছে, একটা হই হই হচ্ছে না? তাবারুকের কাছে যারা আছেন কথা বলেন না, আপনাদের কথার আওয়াজ এই পর্যন্ত এসেছে, একটু শুনতে হবে তো কথাগুলো। কথা ঠিক না বেঠিক বলে? বলছি একটু বলে এসো তো ভালো করে। বলো আপনারা একটু আস্তে আস্তে কথা বলেন, আর মা গুলো চুপ করে বলো, শুনতে বললো ভাই। হাদিস পাকের মধ্যে এসেছে, এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তার ধারে দুখানে কবর। আপনাদের রাস্তার ধারে কবর আছে না? আমরাও তো রাস্তার ধারে কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাই। হুজুর পাক হেঁটে হেঁটে যাচ্ছেন, আর আমাদের হেঁটে হেঁটে দুটো কি সমান হবে বলেন? না, কোনোদিন হতে পারে না। কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবে, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু কবরের খবর বুঝতে পারবে না, এটা কি হতে পারে? হুজুর পাক দাঁড়িয়ে গেলেন, তাড়াতাড়ি বললেন, এ আমার সাহাবারা, যাও খেজুরের ডাল ভেঙে নিয়ে এসো। হুকুমে হাজির, সাহাবারা খেজুরের ডাল ভেঙে নিয়ে এলেন। হুজুর পাক ওই খেজুরের ডালটা নিয়ে দুটো কবরে পুঁতে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এরকম কেন করলেন? হুজুর পাক বললেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার সাহাবারা, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ করছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের তাসবিহ করছে, এটা আল্লাহ পাকের তাসবিহ করছে, জমিন আল্লাহ পাকের তাসবিহ করছে। হুজুর পাক বললেন, খেজুর পাতাও আল্লাহ তাসবিহ করছে। যতদিন খেজুর পাতা কবরে কাঁচা থাকবে, তাসবিহ করার বদলাতে কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরাও, এই উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যাতে হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, যদি খেজুর পাতা তাসবিহ করাতে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়, তাহলে বান্দারা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, তাহলে বান্দারা একটু জিকির আজকার করে, তাহলে বান্দারা একটু দোয়া দরুদ শরীফ পড়ে, একটু তাহলে বান্দারা সালাম শরীফ দিয়ে, একটু বান্দারা যদি আল্লাহ পাকের ইবাদত আমল করে, দুই দোয়া চায়, যেমন খেজুর পাতা তাসবিহ পড়াতে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়, বান্দাদের জুবানি পড়াতেও আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যেটা হবে না সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? তাহলে আমার আল্লাহ পাক আমাদের জীবনী পড়াতেও আমাদের মাই মুরব্বিদের জন্য দোয়া কবুল করবেন, বলেন ইনশাআল্লাহ।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, যারা দুনিয়া থেকে চলে যাবে, যারা দুনিয়া থেকে পর্দা নেবে, তাদের ছেলেপুলেদের প্রতি, আর যারা চলে গেল তাদের প্রতি তাদের ছেলেপুলের জন্য 5টা হক আছে। যখন যেমন আপনার আব্বা চলে গেছেন, আপনার প্রতি আপনার বাপের বিষয়ে 5টা হক আছে। কারো আম্মা চলে গেছে, তার প্রতি তার ছেলের 5টা হক আছে। যারা দুনিয়া থেকে চলে গেল, আজ আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে শুয়ে আছে, আমরা তো তাদেরই ছেলে বলে, আমরা তো তাদেরই আওলাদ, আমাদেরই মাই মুরব্বীরা শুয়ে আছে, আমাদের উপরে 5টা হক আছে। 1 নম্বর হক তাদের জানাজার নামাজ পড়া, 1 নম্বর হক তাদের জানাজার নামাজ পড়া। 2 নম্বর হক হচ্ছে যে যে ও বান্দা যে চলে গেল, যে ধার করে গেছে, ঋণ যে করে গেছে, সেই ঋণগুলোকে পরিশোধ করে দেওয়া। 3 নম্বর হক হচ্ছে যে বাপ যে মা দুনিয়া থেকে চলে গেল, তার যা আত্মীয় স্বজন ছিল তাদের সাথে যেভাবে সম্পর্ক রেখেছিল, মায়ের সাথে, বাপের সাথে, খালার সাথে, খালুর সাথে, চাচার সাথে, চাচির সাথে, আর মামার সাথে, মামির সাথে, আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক রেখেছিল, সেই রকম ভাবে ছেলেদেরও সম্পর্কটাকে ধরে রাখা। 4 নম্বর হক হচ্ছে বাপ মায়ের যে বন্ধু বান্ধবী ছিল, মায়ের বান্ধবী, বাপের বন্ধু যারা ছিল, তাদের সাথে তার বাপ মা যে ব্যবহার করত, ছেলেদের ঘরেও সেই ব্যবহার করতে হবে। আর 5 নম্বর, বাপ মায়ের জন্য ছেলেদের হক হচ্ছে বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে বাপ মায়ের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া। বেশি বেশি করে আমাদের মাই মুরব্বিদের যে দোয়া চাই, কিসের দোয়া? দোয়ায়ে মাগফিরাত। আল্লাহ আমার বাপকে মাফ করে দেয়, আল্লাহ আমার মাকে মাফ করে দেয়, আল্লাহ আমার আব্বাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ আপনার আযাব থেকে বাঁচান, গজব থেকে বাঁচান, আপনি আপনার শিদ্দত থেকে বাঁচান, আল্লাহ আপনি আমার বাপ মাকে মাফ করে দেন। সব সময় এই দোয়া আমাদের চাইতে হবে। বলেন, আমাকে এই কথা বলিস, শোন না। আচ্ছা চুপ করে চুপ করে কচি, আপনি কচি চুপ করে এসো তো, পেছন দিকে আরো পেছনে, একদম পেছনে দেখতে পাচ্ছেন, একদম এটা দেখতে পাচ্ছেন। আমাকে দাওয়াত করেছিল, আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি, মুজাদ্দেদ জামানের আওলাদ হিসাবে ডেকেছে, আমি দোয়া চাই। আমার দিল থেকে যে দোয়া বেরোবে, আল্লাহর কসম খেতে, আপনার বাপ মরেছে, আপনার দিল থেকে যে দোয়া বেরোবে, দুটো দোয়া কি এক হবে? আমার জন্য আমার বাপের দোয়া দিল থেকে বেরোবে, বলে আপনার জন্য আপনার বাপ মায়ের দোয়া দিল থেকে বেরোবে। আমি যদি আরো ছোট করে কথাটা বলি, আমাকে নিয়ে এসছেন পীরের আওলাদ হিসাবে, আমি দোয়া চাই, সবাই মিলিত ভাবে দোয়া চাই। আপনাকে দোয়া চাইতে হবে। মেয়েরা, তোমরা তোমার মায়ের জন্য দোয়া চাও, তোমরা তোমার বাপের জন্য দোয়া চাও। তোমার মুখ থেকে, তোমার দিল থেকে, তোমার জীবন থেকে যে দোয়া বেরোবে, জুনায়েদের জীবন থেকে, গ্রামের ইমাম সাহেব, গ্রামের মৌলানা সাহেব, হাফেজ সাহেব মুখ থেকে ও দোয়া বেরোবে না। ছেলেদের হক, ছেলেদের প্রতি হক, আমার বাপের প্রতি হক, তার বাপের জন্য দোয়া চাও। আপনার প্রতি হক, আপনার বাপের জন্য দোয়া চাও। মুসলমান ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, দোয়া আল্লাহ বড় নিয়ামতের করেছে, বেশি বেশি করে দোয়া চাইতে হবে। দোয়ায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেন, দোয়ায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেন, দোয়ায় আল্লাহ কবরের আযাব মাফ করে দেন, দোয়ায় আল্লাহ আযাবকে পরিষ্কার করে আর কবরটা নাজাতের কবর করে দেয়, আর শান্তির কবর করে দেয়, আরামের কবর করে দেয়, আর আরামের কবর করে দেয়, আসানের কবর করে দেয়। এর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে আমাদের মাই মুরব্বিদের জন্য বেশি বেশি করে দোয়া চাইতে হবে, বেশি বেশি করে দোয়া চাইতে হবে। দোয়াকে আল্লাহ পছন্দ করে, কাকুতি মিনতিকে আল্লাহ পছন্দ করে। জেনে রেখে দেবেন, দোয়া বড় নিয়ামতের জিনিস। দোয়া আমার আল্লাহ
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, উদউনি, আমার কাছে দোয়া চাও, আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে থাকি। এর উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে প্রকাশ্য দোয়া চাও, অপ্রকাশ্য দোয়া চাও, জাহিরি দোয়া চাও, বাতিনি দোয়া চাও, সবার সামনে দোয়া চাও, গোপনে দোয়া চাও, দোয়া আল্লাহ বড় পছন্দ করেন। যে যত বেশি দোয়া করবে আমার আল্লাহ তার মাকাম তত বড় করে দেবে। কে লোক বলে দিন, কিছু মনে করেন না, মাফ করতে দেবেন। আমি কি করতে এসেছি? ওয়াজ করতে এসেছি, শুধু জায়গাঘাট ঘটলে হবে? আমি কি মগস্ত বলছি? আল্লাহ বলাচ্ছেন বলছে হুজুর পাকের, নারায়ণ পাকের সাথে বেশি বেশি করে আমাদের দোয়া চাই। বলেন ইনশাআল্লাহ। দোয়া আল্লাহ পছন্দ, দোয়া আল্লাহ খুব পছন্দ করে। বেশি বেশি করে দোয়া চাই। আমরা দোয়া চাই না। আচ্ছা বলেন তো, আমি একটুখানি উদাহরণ স্বরূপ বলি। ধরেন আমার কাছে কোটি কোটি টাকা আছে, আমার কাছে কোটি কোটি টাকা, আমি কি চাইবো? যে লোক আমার কাছে চা, লোক আমার কাছে চা, আমি তাকে দেবো 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 2000, 5000। আর আমার কাছে ধরেন 50,000 কোটি টাকা আছে, 50,000 কোটি আমার কাছে আছে। মাথা হিসাবে বললাম, কেউ আমাকে বোঝে না, কেউ আমার কাছে চাই না, কেউ আমার কাছে আসে না, আমার ভালো লাগবে? আরে বলেন না। আমি কি চাইবো? যে লোক আমার কাছে চা, আমি দেবো। যার বাড়ি নেই আমার কাছে বাড়ির টাকা, আমি বাড়ি দেবো। যার ঘর নেই আমার কাছে ঘর টাকা, আমি ঘর দেবো। যার খেতে পাই না আমার কাছে খাবার টাকা, আমি খেতে দেবো। যার পোশাক নেই আমার কাছে পোশাক টাকা, আমি পোশাক দেবো। যে পেরেশানি আছে আমার কাছে পেরেশানি বলুক, আমি পেরেশানি দূর করবো। কথা ঠিক না বেঠিক বলে? উদাহরণ বলে যান, উদাহরণ মেলে না। আল্লাহ রাসূলের সাথে কোন উদাহরণ মেলে না। মুসলমান, আমার আল্লাহ মালিক, তিনি মাফ করতে পারেন, তিনি জাহান্নাম থেকে বাঁচাতে পারেন, তিনি জান্নাতে দিতে পারেন, তিনি কবরের আযাব মাফ করতে পারেন, তিনি সচ্ছলতা দিতে পারেন, তিনি আমাদের শরীর সুস্থ করতে পারেন, তিনি আমাদের চোখের জ্যোতি বাড়াতে পারেন, তিনি আমাদের কানের শ্রবণ শক্তি বাড়াতে পারেন, তিনি আমাদের জ্ঞান বাড়াতে পারেন। সব আল্লাহ পাকের কাছে খুঁজছি। আল্লাহ গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ অভাব মুক্ত, আমরা অভাবগ্রস্ত। সকলে অভাবগ্রস্ত, সব মানুষ অভাবে। কেউ খেয়েছে পেট ভর্তি করে গেছে, ও এক অভাবে। কথা ঠিক না বেশি? আল্লাহও চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও চান যে আমার কাছে সব আছে, বান্দার আমার কাছে বেশি বেশি করে চাপ, আমি দেবো। এই বুঝাতে পারলাম আপনাদের? যদি আমরা কেউ না চাই, আল্লাহ নারাজ হবে। আল্লাহ পাক কি হবে? নারাজ হবে। ও এখন মরে যাওয়ার পরে মনে পড়েছে জাহান্নাম থেকে বাঁচার কথা। তো দুনিয়ায় জাহান্নাম থেকে বাঁচা চাইনি কেন? আমি তো বাঁচিয়ে দিতাম। এখন মনে পড়েছে জান্নাতের কথা মরার পরে, যখন আইনা লেখির হয়ে গেছে, যখন চোখ দিয়ে দেখছো জাহান্নাম জান্নাত, তখন মনে পড়েছে তুই দুনিয়ায় চাইনি কেন? আমি তোকে দুনিয়ায় জান্নাত দিতে পারতাম। তুই চা, আমার কাছে কি লাগবে আমি আল্লাহ তোকে মালামাল করে দেবো। ছেলেরা, এর উম্মতিরা, তাই আমাদের মেয়ে মানুষ, মরদ মানুষ, কাটা ছেলে, মেয়ে ছেলে, বেশি বেশি করে দোয়া চাইতে হবে। নিজের জন্য দোয়া চাইতে হবে, বাপ মায়ের জন্য দোয়া চাইতে হবে। একটু চিন্তা করে দেখেন, জমি বাপের ছিল, দিয়ে চলে গেল, বাড়ি বাপ করেছিল, দিয়ে চলে গেল, আলমারি করেছিল, দিয়ে চলে গেল, খালি হাতে। খালি হাতে বাপ মারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, খালি হাতে দুনিয়া থেকে চলে গেছে। এ মুসলমানের ছেলেরা, সব তো বাপ মা আমাদের দিয়ে চলে গেছে, আমরা কি একটু দোয়াও চাইতে পারবো না? আমরা কি দোয়াও চাইতে পারবো না? তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, বাপেরা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, সবাইকে বলে দিয়ে যাই, যারা দুনিয়া থেকে চলে গেল, ভাই মুরব্বীদের জন্য বেশি বেশি করে দোয়া চাও। ওই বছরে একবার জলসা দিয়ে কর্মস্থানের নামে অনুষ্ঠানের উদ্দেশ্যে আর কাজ মিটিয়ে নিলে হবে না, বেশি বেশি করে দোয়া চাইতে হবে। প্রতিদিন দোয়া চাইতে হবে। নামাজে দোয়া চান, মোনাজাতে দোয়া চান, এমনিতে দোয়া চান, গোপনে দোয়া চান, প্রকাশ্যে দোয়া চান। একা বসে আছেন, মনে মনে বলেন, আল্লাহ আমার বাপকে আপনি মাফ করে দেন, আমার বাপকে আপনি ক্ষমা করে দেন,
আল্লাহ আমার বাপকে জান্নাত দান করেন, আল্লাহ আমার বাপের কবরটাকে জান্নাতের টুকরা করেন। আল্লাহ সেই কবর দিয়ে চলে এসেছি, 10 বছর 20 বছর 25 বছর 30 বছর 40 বছর হয়ে গেল, এখনো একবারও বুঝতে পারলাম না বাপের কবরটা জাহান্নাম হয়েছে না জান্নাত হয়েছে। আল্লাহ আপনি আমাকে দেখান, আল্লাহ আমার বাপের কবরের হাল আপনি আমাকে দেখান। আমার আল্লাহ আপনি আমার বাপের কবরটাকে জান্নাত করেন। বেশি বেশি করে দোয়া চাইবেন, দোয়া চাইলে আল্লাহ নারাজ হয় না, কারণ আল্লাহর কাছে ক্ষমতা আছে মাফ করে দেওয়ার, আল্লাহর কাছে আছে মাফ করে দেওয়ার ক্ষমতা। আমরা যদি মাফ চাই দয়াময় আল্লাহ আমাদের মাফ করে দেয়। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাইবেন, বলেন ইনশাআল্লাহ। দুটো পাপ, একটা যারা চলে গেলেন তাদের জন্য দোয়া। আমি যখন দোয়া চাইব আপনারা সবাই তো আমিন আমিন বলবেন, কথা ঠিক না? আপনার দিল থেকেই তো বলবেন আল্লাহ আমার বাপকে মাফ করেন, মাকে মাফ করেন, কবরবাসীদের মাফ করেন, জান্নাত করেন। আমরা তো দিল থেকেই দোয়া চাই। আমরা সবাই মিলে মাইমুনদের জন্য দোয়া চাই, বলেন ইনশাআল্লাহ। হয়ে গেল একটা পর। দ্বিতীয় ওয়াজ আমাদের জিন্দাদের ওয়াজ, যারা কবরবাসী হয়ে চলে গেছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যারা কবরবাসী হয়ে চলে গেল, তারা সুযোগ থাকা অবস্থায় যেগুলো করতে পারেনি, আমাদের কাছে আল্লাহ এখনো সুযোগ দিয়ে রেখেছেন, আমাদের সেই কাজগুলো করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আজকে ঘুম থেকে উঠেছি, দেখি মোবাইলে একটা থামবেন একটা পোস্টারে আমরা বিরক্ত হয়ে যাচ্ছেন না? চাঁদাও তুলতে হবে না, জলসাটা চাঁদা তুলতে হয় না, হ্যাঁ? তাহলে তো সময় একটু অজ করতে দেবেন, হ্যাঁ? অজ হবে তো, আপনারা শোনেন, মা বোনেরা চুপ করেন, আল্লাহ রাস্তা চুপ করেন, শোনো না, ওনাদের মধ্যে জায়গা হচ্ছে না, বুঝতে পেরেছেন? বসা, আল্লাহ মাফ করে। ঘুম থেকে উঠেই একটা পোস্টার করলাম, মোবাইলে মাঝে মাঝে পোস্টার আছে না, বললাম লেখা আছে বরফ আগেও পানি ছিল, পরেও বরফ কি হয়? বরফ আগে কি ছিল, তারপরে কি হলো, পরে কি হবে? কথা ঠিক না বেশি? সত্য না মিথ্যে? বরং আমরা আগেও মাটি ছিলাম, পরেও প্রশ্ন একটা, আগে মাটি কি করেছিলাম? এক রিওয়ায়াতই যাই, যে যেখানে কবর হচ্ছে, যার যেখানে কবর হচ্ছে, আমার আল্লাহ তার ওখানকারের মাটি দিয়ে কায়া তৈরি করে, প্রত্যেকটা বান্দার কায়া তৈরি হয়। এটা শুনেছেন কি জানি না? আসমানে আখিরাতে আল্লাহ প্রত্যেকটা বান্দার কায়া তৈরি, কোনখানের মাটি দিয়ে? যেখানে কবর হচ্ছে। যদি জুনায়েদের কায়া আমেরিকার মাটি তৈরি হয়, জুনায়েদ থেকে আমেরিকাতে মরবে, আমেরিকায় কবর হবে। যদি জুনায়েদের মাটি নেওয়া হয় সমুদ্রের ভিতর থেকে, জুনায়েদ সমুদ্রতেই মরবে, ওখানেই সে পচে গলে ওখানেই মাটি হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে আমরা আগেও মাটি ছিলাম, পরেও মাটি, মাঝখানে আগেও পানি, পরেও পানি, মাঝখানে বরফ। আল্লাহর কসমকে বলেন, এই ঘর বাড়ি এত যেগুলো করছি, এই একটা কিছু আমাদের সাথে থাকবে? কিচ্ছু থাকবে? এর থেকে কিচ্ছু উপকার পাবো আমরা? এক জায়গা, এক কিল বরাবর উপকার পাবো? তাহলে আমি করছি কেন? তাহলে আমি কেন করছি? আমার আল্লাহ সুন্দর করে সাজিয়ে রেখেছে, আল্লাহ সমস্ত কিছু বলে দিয়েছে, এটা জাহান্নাম, এটা জান্নাত, এটা ভালো, এটা খারাপ, এটা খায়ের, এটা সার, এটা নূর, এটা জুলুমাতুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান্নামে আযাব হবে, জান্নাতে আরাম হবে। আমরা যদি আল্লাহ পাকের হুকুম মেনে চলতে পারি, আমার আল্লাহ আমাদের জান্নাত দেবেন, আমার আল্লাহ আমাদের জান্নাত দেবেন, হুর দেবেন, গেলেমান দেবেন, উচ্চবড়া পানপাত্র দেবেন, সারাবান তুহুরা দান করবেন, আমার আল্লাহ কাউসার দান করবেন, আমার আল্লাহ পাক নহর দিবে, হ্যাঁ মধুর নহর দিবে, দুধের নহর দেবে, সারাবান
নহর নহর দেবে, অনন্তকালের আরাম দেবে, আয়াস দেবে। আমার আল্লাহ পাক হুজুরের সঙ্গী করবে, নবীদের সাথী করবে, ওলিয়া উলিয়াদের সঙ্গী সাথী হবে। মারামারি হবে না, কাটাকাটি হবে না, জ্বর হবে না, জ্বালা হবে না, কষ্ট হবে না, গায়ে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা হবে না। আমার আল্লাহ পাক অনন্তকাল আরাম 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 দেবে। শুধু তাই নয়, আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আমার আল্লাহ আমাদের পর্দা তুলে বেনিকাব দিদারও দান করে দেবে। বেনিকাব আল্লাহ দিদারও দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, জানো এই জীবনটা এমনি এমনি খালি খামা খাই অনার্থক যেন না হয়ে যায়। চলে গেছে মুরব্বী সব চলে যায়, কি নিয়ে গেছে বলো? সারা পৃথিবীর বাদশা ছিল কে? সেকেন্দার। সারা পৃথিবীর বাদশা। উনি যতদিন হায়াতে ছিল, হায়াতে যতদিন ছিলেন, আর দ্বিতীয় কোনো বাদশা ছিল না। সারা পৃথিবীতে একটাই বাদশা, সারা পৃথিবী একটাই রাজা। এই শুনছেন আপনারা? নাম কি? সেকেন্দার। তিনি বলে গেছিলেন, বাবা আমি যখন মরে যাব আমার হাত দুটো কাফনের বাইরে রেখে, হাত দুটো কাফনের বাইরে, কাফনের বাইরে রেখে মাটি দিয়ে দিয়েছে। পরে স্বপ্ন দেখছে, জিজ্ঞাসা করছে বাদশাকে, যে বাদশা আপনি এরকম কেন হুকুম দিয়েছিলেন, এরকম কেন বলেছিলেন? বলার সাথে সাথে তিনি বলতে আরম্ভ করলেন, আমি হুকুম এজন্যই দিয়েছিলাম, এজন্যই বলে গিয়েছিলাম, কারণ আমি মানুষকে দেখাতে চাইলাম যে আমি সারা পৃথিবীর বাদশা, কিন্তু দুটো হাতে মুঠো করে সোনা নিয়ে যাইনি, মণিমুক্ত হিরে নিয়ে যাইনি, দুটো হাত আমার খালি ছিল। এটা লোককে দেখালাম যে আমি সারা পৃথিবীর বাদশা হয়েও খালি হাতে গেছি। এই শুনছেন আপনারা? সারা পৃথিবীর বাদশা হয়েও খালি হাতে কবরে গেলাম। মুরব্বীরা কিছু নিয়ে গেছেন, সব চলে গেছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে মত অনিবার্য, মত সত্য। পৃথিবীর ৩,৫০০ ধর্ম আছে, এই ৩,৫০০ ধর্মের মধ্যে আমার আল্লাহ পাক আমাদের ঘরে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামে পাঠিয়েছে। শুধু আমরা বলে নয়, ৩,৫০০ ধর্মকে জিজ্ঞাসা করো, তাদের মতবাদ আলাদা। আমরা যাকে মাবুদ বলি তারা তাকে মাবুদ বলে মানে না, আবার তারা যাকে মাবুদ বলে আমরা তাকে মাবুদ বলে মানি না। আলাদা আলাদা রাস্তা, আলাদা আলাদা দিন, আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা বিশ্বাস, আলাদা আলাদা আকম। এর উম্মতিরা সব আলাদা হওয়া সত্ত্বেও মতে সবাই ইজমা করেছে, হিন্দুরাও বলে মরে যেতে হবে, খ্রিস্টানরাও বলে মরে যেতে হবে, ইহুদিরাও বলে মরে যেতে হবে, নাসারারাও বলে মরে যেতে হবে, শিখেরাও বলে মরে যেতে হবে, ঈসাইরাও বলে মরে যেতে হবে, ইলুমিনাটিও বলে মরে যেতে হবে, নাজ্জাসীরাও বলে মরে যেতে হবে, আর বৌদ্ধরাও জৈনরাও বলে মরে যেতে হবে। সবাই বলে মরে যেতে হবে। মৃত্যু এমন একটা বিষয় সবাই মেনে নিয়েছে। তারা কিভাবে মরবে তাদের ব্যাপার। আমরা তো এমনি এমনি চলে যেতে পারি না, আমরা তো খালি হাতে যেতে পারি না। আমাদের বেশি বেশি করে আমল করতে হবে, বেশি বেশি করে আল্লাহকে রাজি করতে হবে। মুরব্বীরা চলে গেল, কেউ দাড়ি চাচা, কেউ বেনামাজি, কেউ বেরোজগার, কেউ হারাম খানেওয়ালা, কেউ সুদ খানেওয়ালা। আমার কোনো মেয়ে কবরে আছে, বেপরদা বেপরদা হয়ে কবরে চলে গেল। মুসলমান তারা যে সুযোগটা পায়নি, আমরা তো সুযোগ পেয়েছি। আমরা তো বিনা দাড়িওয়ালা দাড়িওয়ালা হতে পারবো, বেনামাজি নামাজি হতে পারবো, বেরোজগার রোজাদার হতে পারবো, হারাম খানেওয়ালা হালাল খানেওয়ালা হতে পারবো, আর বেপরদা নারীরা পর্দা নিশিনা হতে পারবে। সুযোগ আছে। আমরা যদি আল্লাহ পাক মাফ করেন, তাদের থেকে শিক্ষা না নিয়ে যদি আমরাও ওভাবে চলে যাই, আমাদের আখিরাত খারাপ হয়ে যাবে। আর আমরা যদি ভালোভাবে চলে যেতে পারি, আমার আল্লাহ আমাদের আখিরাত ভালো করে দেবে, আমাদের দরজা বুলান হবে ইনশাআল্লাহ। কবর আমাদের জান্নাতের টুকরা হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। আমাদের সুযোগ আছে। কি গো, এটা পড়াশোনা, কি গো পড়াশোনার মানুষ, কবরে যেতে হবে না? হ্যাঁ, আপনাদের কি কবরে আযাব হবে না? আর না আমি পীরের বেটা বলে আমার কবরে আযাব হবে বলে? আমরা তো সবাই আল্লাহ পাকের,
জুনায়েদের বাপ সুদ খেলে যে জাহান্নাম, তোমার বাপ সুদ খেলে সেই জাহান্নাম। আর জুনায়েদের মা বেপরদা হয়ে যদি ঘোরাফেরা করে, জুনায়েদের মা যদি বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, যে জাহান্নাম তোমার মা ঘুরে ঘুরে বেড়ালে সেই জাহান্নাম। ইসলামের তলোয়ার চলবে, পীর দেখবে না, ওলি দেখবে না, কাজ ছেলে দেখবে না। যখন ইসলামের তলোয়ার চলবে, যে শরীয়তের রাস্তায় পড়বে সেই কাটবে, সেই আযাব হবে, সেই আযাবে মুবতালা হবে। কথা ঠিক না? ঠিক বলি। অতএব আমাদের সুযোগ, আমাদের রেডি হতে হবে, আমাদের সব বেশি বেশি করে ভালো ভালো কাজগুলো করে আখিরাত গুছাতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরতে আমর বিন মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একজন মানুষ ছিলেন, বড় আল্লাহর ওলি। হযরত আমর বিন মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে তিনি যারা কবর করে লোক আছে আপনাদের, যারা কবর করে, এরা কবর খুঁজনেওয়ালা একজনকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এত বছর ধরে কবর খুঁজছো, কিছু অলৌকিক বিষয় দেখুনি, কিছু অলৌকিক ঘটনা দেখুনি? বলে হ্যাঁ, আমি অলৌকিক ঘটনা দেখেছি। বলে কি ঘটনা, আমাকে শোনানো যাবে? বলে আমর বিন মুসলিম শোনেন, আমার কাজ হচ্ছে আমি কবর তৈরি করে ফেলি আগে আগে, কেউ মরুক কিংবা না মরুক আমি কবর রেডি করে ফেলি। গ্রামগঞ্জে এটা শুনলে কেমন লাগবে, এজন্য একটু ব্যাখ্যা দেব। আমি ইরাকে গিয়েছিলাম, ইরাক নাম শুনেছেন? ইরাকের নাজাফ বলে একটা জায়গা, মুলকে শাম, এটা হচ্ছে মুলকে শাম, নবীদের আরদুল আম্বিয়া বলা হয়, নবীদের দেশ বলা হয়। ওই মুলকে শামে একটা কর্মস্থান, এ মাথা থেকে সে মাথা যেতে 20 মাইল রাস্তা। কত মাইল? মানে এখান থেকে কতটা হবে, এখান থেকে আমার পুকুর কতটা বল, 12 কিলোমিটার। গোঘাট, এখান থেকে গোঘাট শুধু কর্মস্থানের এক পাশ থেকে আরেক পাশ, চওড়া আবার আছে। যদি পুরো বাউন্ডারিটা লাগাই 2-4 ঘন্টা সময় লাগবে শুধু গাড়ি করে বাউন্ডারিটা ঘুরতে। আমি নিজে কবর জিয়ারত ওখানে হুদ আলাইহিস সালামের মাজার, সালেহ আলাইহিস সালামের মাজার, তাদের কথা অনুযায়ী যে 70,000 নবীর মাজার আছে কর্মস্থান। এটা পৃথিবীর সবচেয়ে পুরাতন কর্মস্থান। শুনছেন? কর্মস্থানের নাম আসসালাম কর্মস্থান। আমরা গেলাম, জিয়ারত করলাম, আরো সব ভাইয়েরা ছিল, আমরা অনেকজন সফরে ছিলাম, 150 মানুষ। আমরা সব আলোচনা করলাম, চলো আমরা এই কর্মস্থানে ঘুরে দেখি, এত বড় কর্মস্থান। ওই কর্মস্থান মরুভূমি তো, ওই কর্মস্থান আল্লাহর কুদরতে যখন পানি হয়, পানিটা জমিয়ে পড়ে একটা পাথর টাইপের শক্ত জিনিস তৈরি হয়, ওইটাকে ভালো করে ছানাই বানাই করে নয়, একটা পাথর তৈরি হয় আংটির জন্য। যে পাথরের নাম হচ্ছে দুররে নাজার। আপনি মোবাইলে সার্চ করবেন, পেয়ে যাবেন দুররে নাজার। আমি নিয়ে এসেছি পাথর কিনে, আংটির জন্য, কাঁচের মতন চকচক করে। ও বিষয় আলাদা ছাড়া। আমি কথাটা এজন্য বলছি, ওই কর্মস্থানে প্রতিদিন 100, 200, 300, 500 করে দাফন হয়। বুঝছেন আপনারা? 30, 40, 50, 100 মানে দূর দূর থেকে, 100, 150, 200 কিলোমিটার দূর থেকে যখন কেউ মারা যায়, ওখান থেকে নিয়ে এসে ওখানে দাফন করে। তার মানে ওখানে যারা কাজ করে তারা সবচেয়ে কবর যে মরবে তারপরে না রেডি করা হয়। আমর বিন মুসলিম যে কবর খননকারী, কবর খুঁজনেওয়ালার লোকের সাথে কথা বলছে, সে বলছে যে আমি কবর খুঁড়ে রেডি করে রাখি, বা যে ইন্তেকাল হয়ে যায় তার বাড়ির লোকজন এসে আমার কাছ থেকে কিনে নেয়। তো আমি পারিশ্রমিক নিই, ধরেন 2,000, 3,000, 5,000 টাকা দিয়ে দিই, আমাকে টাকা দিয়ে দেয়, আমি কবরকে তাকে দিয়ে দিই, কবরে মাইয়ে শুয়ে দেয়, এই কাজ করে। তো তিনি বললেন আমি একবার 1টা, 2টো, 3টে কবর খুব রেডি করব। একটা রেডি করলাম, দ্বিতীয়টা রেডি করলাম,
তৃতীয়টা রেডি করার সময় আমি দেখলাম যে কবরের ভিতর থেকে যেন গরম হাওয়া বেরোচ্ছে, তাপিস তাপিস মেহসুস করলাম। খুব রোদ পড়েছিল, আমি বুঝতে পারছিলাম না, তো আমি একটা কাপড় ফেটিয়ে ঘর মতন করে ওর ভিতরে বসলাম, আবার খুললাম, আবার বসলাম, যেমন তেমন করে আমি 3টে কবরই কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করে হাঁটছে, দম ফেলছি, হঠাৎ করে দেখি আসমান থেকে একটা সওয়ারি নেমেছে, তাকে 2জন সওয়ার আছে, আসমান থেকে সওয়ারি নেমেছে, আল্লাহ পাক দেখিয়ে দিলেন। আর উনি দূর থেকে দেখছেন যে আসমান থেকে নূরের জ্যোতির মতন 2টো সওয়ার নেমেছে, 2জনের সওয়ারি নিয়ে সওয়ার নেমেছে। 2জনে নেবে যে কবরগুলো পুরা রেডি, একজন মাথার কাছে দাঁড়িয়েছে কবর, আরেকজন পায়ের কাছে দাঁড়িয়ে একজন অপরজনকে বলছে, লিখে নাও 12 মাইল চওড়া, 12 মাইল লম্বা। এই কবরটা কত বড় হবে? 12 মাইল চওড়া হয়ে যাবে আর 12 মাইল লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় কবরে গেছে, মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, দেখে বলছে, এই কবরটা দেখো, কবরওয়ালা যত দূর নজর দেবে তত দূর কবরটাকে চওড়া করে দাও। দ্বিতীয় কবর। তৃতীয় কবরে মাথার কাছে দাঁড়িয়েছে, যে কবরটা গরম করেছে, মাথার কাছে দাঁড়িয়েছে আর পায়ের কাছে দাঁড়িয়েছে। দাঁড়াবার পরে একে অপরকে ইশারা করে বলছে, বুড়ো আগুন শাহাদত, বৃদ্ধা আগুন আর শাহাদত আগুন, এই দুটোকে এক জায়গায় জড়া করে বলে এতটা করে। এর কবরটা কতটা? এতটা। মুসলমান ছেলেরা, এর উম্মতিরা ওই কবর খুলনেওয়ালা সব ঘটনা দেখলো, দেখে হুজুর আমার ভয়ে থরথর করে কাঁপে, কবর খুলনেওয়ালা কাঁপে, যে কি ঘটনা আমাকে আল্লাহ দেখিয়ে দিলেন। চুপচাপ বসে আছে, আর সওয়ারিরা সওয়ারে করে চলে গেছে, সওয়াররা সওয়ারি নিয়ে তারা উপরের দিকে আবার উঠে চলে গেল। এমন অবস্থাতে এই বান্দা বসে বসে ভাবছে, একই জিনিস আমি দেখলাম, একই ঘটনা আমি দেখলাম। হুজুর মনে মনে করলেন, কবর খুলনেওয়ালা মনে মনে করলেন, আমি দেখি এই কবরগুলো কারা যায়, কাদের কবর হয়, এই না ভেবে সে ওই জায়গায় অপেক্ষা করতে আরম্ভ করলো গ্রাহকের জন্য। উনি তো ওইটাই উনার কারবার, ওইটাই উনার রুজি, গ্রাহকের জন্য অপেক্ষা করতে আরম্ভ করলো। কিছুক্ষণ পরে দেখা যায় একজনা মানুষ ইন্তেকাল হয়ে গেছে। মানুষটাকে ধরে ধরে 4জন চারদিকে ধরে রেখেছে খাটিয়া, আর পেছনে বেশি নয় 2-4জন লোক, গরিব মানুষ, সব মানুষগুলো এসে আর জড়া হয়েছে। ওই সময়তে ওই মানুষগুলো 3টে তো কবর রেডি আছে, কিন্তু ইনারা যে কবরটা 12 মাইলের কবর বলা হলো, সেই কবরটাকে পছন্দ করলো। সেই কবরটাকে পছন্দ করে সে বলতে আরম্ভ করলো যে এই কবরটা আমাকে দিয়ে দাও। ওই সময়তে ওই মানুষটা যে কবর খুঁড়েছে সে তো সব ঘটনা দেখেছে, সে বলল ঠিক আছে, কোনো কথা বলেন, ঠিক আছে নিয়ে নেন, এই কবরটাই নিয়ে নেন। ওই কবরটা নিয়ে নেওয়া হলো। কবরের কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরেতে ওই সময় কবর খুঁড়নেওয়ালা ওই যারা কবর দিতে এসেছিল তাদের মধ্যে থেকে একজনকে ডেকে বলে, আচ্ছা বলো তো এই মানুষটা কে ছিল? বলে মানুষটা খুব গরিব ছিল, একবেলা হতো না, ভালো কাপড় পরতে পারেনি, ভালো খাবার খেতে পারেনি, ভালো জায়গায় শুতে পারেনি। ওই সময় বান্দা বলে, বলো কি আমল করতো? বলে গরিব মানুষ ঠিক ছিল, কিন্তু আমলে গরিব ছিল না, সব সময় আল্লাহর কাছে সেজদা দিতেন, আল্লাহর কাছে ইবাদত করতেন, বুর্দবাড়ি আজিজ ইনকিসারির সাথে দুনিয়ায় বসবাস করতেন। এর উম্মতিরা ওই সময়তে কবর খুলনেওয়ালা তাদের করে আর কিছু বলেনি, মনে মনে চিন্তা করছে, মনে মনে ভাবতে আরম্ভ করেছে, আল্লাহর দোয়া কবুল করেছে, আমার আল্লাহর কবরকে 12 মাইল চওড়া 12 মাইল লম্বা বানিয়ে দিয়েছে। বুঝলেন? এবার প্রথম কবর তো হয়ে গেল, এবার দ্বিতীয় কবর অপেক্ষা। দ্বিতীয় কবরে আরেকজন এসছে। এর বেলায় তো 2-4জন এসেছিল, সাথে 4জন তাদের প্রিয় ছাড়া 2-4জন এসেছিল। এর বেলায় আর কেউ আসে,
দ্বিতীয় কবর, যে কবরটা যতদূর নজর যাবে ততদূর ফাঁকা। আল্লাহ এত বড় কবর বানিয়েছে, কেউ নেই সাথে, চারজন, শুধু চারজন চারদিকে ধরে নিয়ে এসছে। বলে এসে পছন্দ করলো ওই কবরটা, যে কবরটা যতদূর নজর যাবে ততদূর, ওই কবরটাই পছন্দ করলো। কবরটা দিল, কবর দিয়ে দেওয়ার পরে একজনকে ডেকে এই কবর খুলনেওয়ালা জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা বলতে পারো এই লোকটা কি আমল করতো? বলে আমল তো আমরা জানি না। কি আমল করতে জানি? বলে এটা কে হয়? বলে কে হয় তাও জানি না। তার মানে বলে দূর দারাজে থাকতো মুসাফির, মুসলমান মনে করে, মানে কাপড়ের ঠিক নেই, ধুলো বালি মাথা জামা, মুসলমান মনে করে আমরা শুধু কবরটা দিয়ে চলে যাচ্ছি। মুসলমান কিন্তু হক আছে না নেই? আর যে কেফায় জানাজার নামাজ, এই মুসলমান বলে হক আদায় করার জন্য দিয়ে চলে যাচ্ছে। বলে আমরা কেউ চিনিনি, এ লাওয়ারিস, কোনো ওয়ারিস নেই, এর কোনো ওয়ারিস নেই। তখন কবর খুলনেওয়ালা মনে মনে চিন্তা করছে যে তোমরা চেনি, আল্লাহ চেনে, এর কবর আল্লাহ যতদূর নজর যাবে ততদূর ফাঁকা করে দিয়েছে। একটা জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, এবার 3 নম্বর কবরে, 3 নম্বর কবরের গ্রাহকের জন্য কবর খুলনেওয়ালা অপেক্ষা করছে। হঠাৎ করে দেখা যায় বিশাল জামাত আসছে, হাজারে হাজারে মানুষ, আর বাচ্চা থেকে মুরব্বী, বড় লোক থেকে গরিব, গরিব থেকে বড় লোক, হাজারে হাজারে মানুষ লাশটাকে চাগিয়ে চাগিয়ে আসছে। আর যে মারা গেছে তার খাটিয়ার উপরে মখমল দেওয়া আছে, মখমল। ওই সময়তে এসে 3 নম্বর কবরটা চাইলো, যে কবরটা ইশারা করলো, বিদ্যা আগুন থেকে শাহাদাত আগুন পর্যন্ত ইশারা করলে বললেন এতটা কবর হবে, মানে ডান দিক থেকে এতটা হবে, বাম দিক থেকে এতটা হবে। এ মুসলমানের ছেলেরা, চওড়ায়ের দিক থেকে এতটা হবে, লম্বায়ের দিক থেকে এতটা হবে। এর উম্মতিরা অপেক্ষা করছিলেন, তারা এসে ওই কবরটাই তারা কিনলো, ওই কবরটাই কিনলো। জিজ্ঞাসা করা হলো কে মেয়েটা, কে মানুষটাকে? বলে এটা হচ্ছে আমাদের এখানকার জমিদারের স্ত্রী, আমাদের এখানকার রাজা বাদশা জমিদার, সেই জমিদারের ধনী লোকের স্ত্রী। ওই সময় কবর খুলনেওয়ালা বলে বলো বলো এই মেয়েটা কি করতো? বলে অনেক ধন সম্পদ ছিল, কিন্তু বাড়িতে আল্লাহর ইবাদত ছিল না, কোরআন তেলাওয়াত করা ছিল না, কোরআন তেলাওয়াত হতো না, আর ইবাদত আমল হতো না, আর আল্লাহ পাকের শরীয়ত অনুযায়ী চলতো না। বাজারে বাজারে মেয়েটা বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াতো, কেনাকাটা করে করে বেড়াতো, আর মেকআপ লাগিয়ে সাজসজ্জা করে আইয়ামে জাহিলিয়াতে যুগের মেয়েদের মতন সেজে গুজে তারা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো। ওই সময়তে হুজুর মাথা হ্যান্ড করে দিলেন, সরে এলেন পেছন দিকে, সরে এলেন পেছন দিকে, আল্লাহর কাছে পানা চাইলেন। ওই কবর খুলনেওয়ালা বলে আগে আমার হাল আলাদা ছিল, কিন্তু এই কবরের 3টে দৃশ্য দেখে হাল পাল্টে গেছে। ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছিল। যারা হবে না সুবহানাল্লাহ? মুসলমান, আমাদের কবর যখন খোঁড়া হয়, ক্যাঠালিয়া কর্মস্থানে যখন কবর খোঁড়া হয়, এখানেও সওয়ারি নিয়ে চলে আসে আল্লাহর মালাইকা ফেরেশতারা, মাথার কাছে পায়ের কাছে দাঁড়িয়ে লিখে দেয় কত কবর চওড়া হবে, কত লম্বা হবে। আমরা ভুলে গেছি আখিরাতের কথা, কিয়ামতের কথা, কবরের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, ফুলসিরাতের কথা। আল্লাহ বলেন আল্লাহর আইন যেমন চলা ঠিক চলছে, যেমন কেরামান কাতিবিন আজ থেকে 500 বছর আগেও যেমন লিখছিল এখনো লিখছে। আল্লাহর আইনে আপনি পরিবর্তন দেখতে পাবেন না, যেমন ছিল তেমন চলছে। আমরা ভুলে গেছি। মুসলমানের মেয়েরা কবর এই 2-4 ইঞ্চি কবর হয়ে গেছে, কি করে থাকবে? হুজুর পাক বলেছেন চওড়ায়ের দিক থেকে 1 পাঁচিল আরেক পাঁচিলের সাথে মিলে যায়, আর লম্বায়ের থেকেও 1 পাঁচিল আরেক পাঁচিলকে আল্লাহ বলে মিলে যায়। হুজুর পাক বলেছেন ডান দিকের পাঁজরের হাড় বাঁ দিকের পাঁজরে চলে আসবে, আর বাঁ দিকের পাঁজরের হাড় ডান দিকের পাঁজরে চলে আসবে।
মুসলমান আবার দূরে চলে যাবে, আবার মারবে, আবার দূরে চলে যাবে, আবার মারবে, কবর বদলা নিতে আসবে। আর যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মেনে চলে, মুআলিকা করার জন্য আসবে। যেমন নিজের গলায় গলায় মেলেন নাই, এরকম গলায় গলায় মিলে দূরে চলে যাবে একবার। জোরে বলেন সুবহান। ওলি আউলিয়াদের কবরে মুআলিকা করে দূরে দূরে চলে যায়। জোরে বলেন সুবহান। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন ইন্তেকাল হয়েছিলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জানাজার ইমাম হয়েছিলেন। আর আসমানের দরজা খুলে গিয়েছিল, ৭০,০০০ মালায়েকা ফেরেশতা তিনি জানাজার নামাজে এসেছিলেন। আর কবরে হুজুর পাক দাঁড়িয়ে থেকে মাটি দিচ্ছিলেন। মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হুজুর পাক বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবারা বলে আমরাও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবারা বলে আমরাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কেন করলেন? একছি কবরের আওয়াজ হচ্ছে, আপনি হারাম কাজ করছো, এটা তো আল্লাহ নিষেধ করেছে। কি করেছেন আল্লাহ পাক? হুজুর পাক কি করেছেন? নিষেধ। আমাদের শরীয়তে ফটো তোলা কি নিষেধ, মদ খাওয়া কি নিষেধ, সোনার আংটি সোনার হার পরা কি গো নিষেধ, বেপরদা হয়ে মেয়েদের ঘোরাফেরা কি গো নিষেধ। আল্লাহ হুকুম, এইটাই তো শরীয়ত। আগে ইনশাআল্লাহ বুঝা। তো হুজুর পাক যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কেন করলেন আপনি?